হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। রোমান এডিট চ্যানেলে আপনাকে স্বাগতম। অ্যাডোবি ইলাস্ট্রেটর গ্রাফিক্স কোর্সের আজ ১৭তম ক্লাস। বন্ধুরা, আজকে আমি দুটি টুলের কাজ দেখাবো। নাম্বার 1 ম্যাশ টুল, নাম্বার 2 গ্রেডিয়েন্ট টুল। এই দুটি টুলের কাজ শিখতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। সরাসরি চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে। চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর 2023 সফটওয়্যারটি ওপেন করে নিচ্ছি। আপনাদের কাছে যদি অ্যাডোবি ইলাস্ট্রেটরের এই আপডেট ভার্সনটি না থাকে তাহলে আমাকে ফেসবুকে ইনবক্স করতে পারেন। আমি আপনাদের এই সফটওয়্যারের লিঙ্কটি দিয়ে দেব, সেখান থেকে আপনারা ইজিলি ডাউনলোড করে ইনস্টল করে ইউজ করতে পারবেন। সফটওয়্যারটা আমার ওপেন হয়েছে। নিউ একটা ডকুমেন্ট ক্রিয়েট করি, ফাইল, নিউ। আমি প্রিন্টে ক্লিক করলাম, A4 সাইজ চুজ করলাম, ওরিয়েন্টেশন হরিজন্টাল সিলেক্ট করে তারপর ক্রিয়েটে ক্লিক করলাম। আজকে আমি দেখাবো ম্যাশ টুলের ব্যবহার। ম্যাশ টুলের শর্টকাট ইউ। তারপর দেখাবো গ্রেডিয়েন্ট টুল। গ্রেডিয়েন্ট টুলের শর্টকাট জি। প্রথমে দেখাচ্ছি ম্যাশ টুলের ব্যবহার। আমি টুলবার থেকে প্রথমে একটা রেক্টেঙ্গেল শেপ ক্রিয়েট করে নিচ্ছি। আমি শিফট অল্টার চেপে একটা রেক্টেঙ্গেল শেপ ক্রিয়েট করলাম। কালার আসি, শো অপশন। এখান থেকে আপনারা একটা কালার নেবেন। আমি একটা রেড কালার নিচ্ছি। স্টকটা অফ করে দিচ্ছি, স্টকটা আমার দরকার নেই, অনলি ফিল কালার নিলাম রেড। তারপর আমি টুলবার আসলাম, টুলবার থেকে ম্যাশ টুল সিলেক্ট করলাম। ম্যাশ টুল দিয়ে আপনারা যে কোনো শেপের কালার চেঞ্জ করতে পারেন, এক থেকে একাধিক কালার দিতে পারেন। আমি ম্যাশ টুল সিলেক্ট করলাম, এখানে একটা ক্লিক করি। আমি এই পয়েন্টে সিলেক্ট করলাম, মাঝখানের পয়েন্টটা। আমি এখানে কালারটা চেঞ্জ করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ইয়েলো হয়ে গেল। আপনি যেখানে ক্লিক করবেন সেখানেই পয়েন্ট হবে। এখানে একটা পয়েন্ট হয়েছে, দেখতে পাচ্ছেন। এই পয়েন্টের কালারটা আমি চেঞ্জ করে দিচ্ছি। আমি এখান থেকে সাইন কালার নিলাম। আপনারা চাইলে লাইট করে দিতে পারেন। দেখতে পাচ্ছেন লাইট হয়েছে। তারপর এখানে ক্লিক করলাম। যে পয়েন্টে ক্লিক করবেন সেই পয়েন্টেই কালার দিতে পারবেন। এখানে আমি গ্রিন দিয়ে দিচ্ছি। তারপর আমি এখানে ক্লিক করলাম, এখানে আমি লাইট গ্রিন দিলাম। তারপর এই পয়েন্টে সিলেক্ট করলাম, এখানে আমি অফ হোয়াইট দিচ্ছি, কিংবা হোয়াইট দিতে পারেন। দেখতে পাচ্ছেন এক থেকে একাধিক কালার হচ্ছে। আমি কালারটা চেঞ্জ করে দিচ্ছি। চাইলে আপনার কালারও চেঞ্জ করতে পারবেন। যে পয়েন্টটা সিলেক্ট করবেন সেই পয়েন্টের কালার চেঞ্জ করে দিতে পারবেন। আমি এই পয়েন্টের কালারটা চেঞ্জ করে দেবো। এখানে ক্লিক করলাম, এখানে আমি ম্যাজেন্টা কালার দিলাম, একটু লাইট করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, একটা রাউন্ড শেপে আমি কতগুলো কালার দিলাম। আপনারা চাইলে আরো কালার দিতে পারেন। এই শেপটা আমি এখানে রাখলাম। আমি একটা ফাইল ওপেন করি, ফাইল, ওপেন। আমি এই দুটি ফাইল সিলেক্ট করে ওপেন করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা একটা স্টিল একটা পিক। আমি প্রথমে এই পিকটাকে লক করে নিচ্ছি। অবজেক্টে আসলাম, আপনারা লক করবেন। Ctrl+2 প্রেস করে শর্টকাট লক করতে পারেন। আমি এটাকে এখন ব্যাকটর করব, তারপর এটাকে কালার করব ম্যাশ টুলের সাহায্যে। আমি এখানে একটা ক্লিক করলাম, এখানে ক্লিক করে রাউন্ড করে নিচ্ছি। এখানে ক্লিক করে একটা রাউন্ড করে দিচ্ছি। ফিল কালারটা আমি অফ করে দিই। অল্টার চেপে অ্যাঙ্কার পয়েন্টার ডিলিট করে দিলাম। তারপর এখানে ক্লিক করে একটু রাউন্ড করে নিচ্ছি। তারপর এখানে ক্লিক করে একটু রাউন্ড করে নিই। তারপর এখানে ক্লিক করে একটু রাউন্ড করে নিচ্ছি। এখানে এনে মিলিয়ে দিলাম। অল্টার চেপে পয়েন্ট আমি একটু রাউন্ড করে নিলাম। আমি একটা কালার দিয়ে নিচ্ছি, প্রত্যেকটার আলাদা আলাদা কালার দিচ্ছি বন্ধুরা। তারপর আমি এই বুটাটা ক্রিয়েট করে নিচ্ছি। এখানে একটা ক্লিক করলাম, এখানে ক্লিক করে একটু রাউন্ড করে নিই। অল্টার চেপে অ্যাঙ্কার পয়েন্ট ডিলিট করলাম। তারপর এখানে ক্লিক করে একটু রাউন্ড করে নিচ্ছি। তারপর এখানে ক্লিক করে মিলিয়ে দিলাম। এখানে কালারটা দিচ্ছি ব্ল্যাক। এখন আমি পাতা শেপ ক্রিয়েট করব। টুলবার আসলাম, পেন টুল সিলেক্ট করলাম, এখানে ক্লিক করে নিচ্ছি। তারপর এখানে ক্লিক করে একটা পাতার শেপ ক্রিয়েট করে নিচ্ছি। এখানে ক্লিক করলাম, ফিল কালারটা অফ করে দিই। পাতার কালারটা আমি সবুজ দিচ্ছি। Ctrl+3 দিয়ে হাইড করলাম, কারণ এখানে একটা লাইন আছে, লাইনটাও দিব।
এখানে ক্লিক করলাম, তারপর এখানে ক্লিক করে একটু রাউন্ড করে নিচ্ছি। তারপর আমি সিলেকশন টুল সিলেক্ট করলাম, ফিল কালার টপ করে দিই, অনলি স্টক কালার নিলাম। কন্ট্রোল 3 দিয়ে পাতাটা হাইড করেছিলাম, কন্ট্রোল অল্টার 3 দিয়ে আবার শো করলাম। একটু জুম আউট করি, কন্ট্রোল এক্স প্রেস করে কাট করলাম। এই ফাইলটা ক্লোজ করে দিচ্ছি, এই ফাইলটার আমার দরকার নেই। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, একটু ডান পাশে চাপিয়ে দিই। এই ম্যাঙ্গোর ছবিটা সিলেক্ট করলাম, শিফট অল্টার সে বড় করে নিচ্ছে। আমি রোটেট করব, টুলবার থেকে রোটেট টুল সিলেক্ট করে আমি রোটেট করে নিচ্ছি। বাম পাশে রেখে দেই, এই অংশটা ধরলাম আর একটু বড় করে নিচ্ছি শিফট চেপে। আমি এই অংশটা ধরলাম, আমি টুলবার থেকে আইডোপার টুল চুজ করে আমি এই রেড কালার ক্লিক করি। তারপর বন্ধুরা আমি সিলেকশন টুল দিয়ে এই অংশটা ধরে আপনার টুলবার থেকে ম্যাশ টুল সিলেক্ট করবেন, ম্যাশ টুল দিয়ে এখানে ক্লিক করবেন। আমি এখানে এই মাঝখানের পয়েন্টটা ধরলাম, এই পয়েন্টটা আমি ইয়েলো কালার দিব। এই পয়েন্টটা ধরে আমি আর একটু নিচের দিকে নামিয়ে দিচ্ছি। এখানে একটা ক্লিক করলাম, এখানে আমি দিব এই গ্রিন কালারটা। তার জন্য আইডোপার টুল দিয়ে আমি এখানে ক্লিক করে নিচ্ছি। তারপর বন্ধুরা আমি আবারও ম্যাশ টুল সিলেক্ট করলাম, এই পয়েন্টটা আমি সিলেক্ট করলাম। এই পয়েন্টটা আর একটু আমি ডান পাশে নিয়ে আসি, এখানে একটু লাইট করে দিচ্ছি, সাইন কালারটা কমিয়ে দিচ্ছি, এখানে লাইট করলাম। একটু জুম করি, এখানে একটা পয়েন্ট দেখতে পাচ্ছেন, এই পয়েন্টটা ধরে আমি একটু নিচের দিকে নিয়ে আসি। দেখতে পাচ্ছেন এখানে লাল হচ্ছে, আপনারা চাইলে এই পাশে দিয়ে আরো লাল করতে পারেন। দেখতে পাচ্ছেন লাল হচ্ছে। একটু জুম আউট করি, তারপর আমি এই অংশটুকু ধরলাম, এই অংশটুকু আমি নিচে দিব, মাউস রাইট ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাকে ক্লিক করবেন। তাহলে আপনারা এখানে ম্যাশ কালার দিতে পারেন, ম্যাশ টুল দিয়ে এখানে ক্লিক করবেন। একটু জুম করে নিচ্ছি, এখানে ক্লিক করলাম, এখানে আমি আরো ডিপ করে দিব, ডিপ করে দিচ্ছি আর উপরে একটু লাইট করে দিচ্ছি। তারপরে পাতাটা ধরলাম, পাতার কালার দিব গ্রিন, আইডোপার টুল চুজ করে এখানে ক্লিক করলাম, গ্রিন কালার হয়ে গেল। দেখতে পাচ্ছেন এক পাশে গ্রিন এক পাশে লাইট। মাঝখানের এই লাইনটা ধরলাম, এই লাইনটা আপনারা চাইলে স্ট্রোকটা হোয়াইট করে দিতে পারেন, এখান থেকে অপাসিটি কমিয়ে দিতে পারেন হালকা হবে। একটু জুম করি, আমি টুলবার থেকে ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করলাম, এই অংশটা ধরি, এই অংশটুকু আমি একটু চাপিয়ে দিচ্ছি। তারপর এই পয়েন্টটা ধরে এখানে নিয়ে আসলাম। একটু জুম আউট করি, বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা ম্যাঙ্গো ক্রিয়েট করে ফেললাম। এই ফাইলটা ধরে ডিলিট করে দিচ্ছি। একটু জুম আউট করি, দেখতে পাচ্ছেন একটা আর্টিফিশিয়াল ম্যাঙ্গো। এই অংশটুকু ধরলাম, মাউস ড্র্যাগ করে আমি পাশে রেখে দিচ্ছি। বন্ধুরা এখন আমি দেখাবো গ্রেডিয়েন্ট টুলের কাজ। গ্রেডিয়েন্ট টুলের শর্টকাট জি। আমি একটা রেক্টেঙ্গেল শেপ নিচ্ছি, এখানে একটা রেক্টেঙ্গেল শেপ নিলাম, আমার কালার দেওয়া আছে গ্রিন, তার জন্য গ্রিন আসছে, আপনারা চাইলে অন্য কোনো কালারও নিতে পারেন। এখানে আছে গ্রেডিয়েন্ট টুল, ডান পাশেও গ্রেডিয়েন্ট টুল আছে, এখানে ক্লিক করলাম, তারপর এখানে ক্লিক করি। দেখতে পাচ্ছেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের সমন্বয়ে আমার গ্রেডিয়েন্ট কালার ক্রিয়েট হয়েছে। আপনারা চাইলে রং ধনু 7টি কালার করতে পারেন, 7-এর অধিকও কালার করতে পারেন গ্রেডিয়েন্ট টুলের সমন্বয়ে। এখানে ডবল ক্লিক করবেন, এই ডান পাশের ব্ল্যাক গ্রেডিয়েন্ট স্লাইডারে ডবল ক্লিক করবেন, এখান থেকে আপনারা কালার চেঞ্জ করতে পারবেন। এখান থেকে আমি কালারটা চেঞ্জ করে রেড কালার করে দিচ্ছি। তারপর এই বাম পাশের হোয়াইট গ্রেডিয়েন্ট স্লাইডারে ডবল ক্লিক করবেন, আমি এখান থেকে ইয়েলো কালার করে দিলাম। দেখতে পাচ্ছেন রেড এবং ইয়েলোর সমন্বয়ে একটা গ্রেডিয়েন্ট কালার হলো। আপনারা চাইলে কালার অ্যাড করতে পারেন। মাউসের কার্সারটা যখন এখানে আনবেন দেখতে পাবেন প্লাস শো করতেছে, যখন প্লাস শো করবে এখানে একটা ক্লিক করবেন, এখানে একটা গ্রেডিয়েন্ট স্লাইডার অ্যাড হবে। এখানে ডবল ক্লিক করলাম, এখান থেকে আমি সাইন কালার চুজ করলাম, দেখতে পাচ্ছেন এখানে সাইন কালার হলো। আবার যদি আমি এখানে ক্লিক করি, যখন মাউসের কার্সারটা এখানে আনবেন প্লাস শো করবে তখন ক্লিক করবেন, এখানে ক্লিক করলেই একটা পয়েন্ট অ্যাড হবে। এখানে ডবল ক্লিক করলাম, এখান থেকে আমি চাইলে হোয়াইট কালার অ্যাড করতে পারেন, ম্যাজেন্টা অ্যাড করতে পারেন, ব্ল্যাক কালার অ্যাড করতে পারেন, আপনার পছন্দ মতো যে কোনো কালার অ্যাড করতে পারবেন।
তারপর এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন রিভার্স, এখানে যদি ক্লিক করেন কালারটা রিভার্স হবে। আবার যদি এখানে ক্লিক করেন আগের অবস্থান চলে আসবে। গ্রেডিয়েন্টের 3টি টাইপ আছে, লাইনার গ্রেডিয়েন্ট, এখন যেটা আছে লাইনার গ্রেডিয়েন্ট, তারপর আছে রেডিয়াল গ্রেডিয়েন্ট, তারপর আছে লাস্টে আছে ফ্রিফর্ম গ্রেডিয়েন্ট। দেখতে পাচ্ছেন ফ্রিফর্ম গ্রেডিয়েন্ট, আমি লাইনার গ্রেডিয়েন্ট সিলেক্ট করলাম। এবার আপনারা বিভিন্ন শেপে গ্রেডিয়েন্ট টুলের সমন্বয়ে আপনারা একাধিক কালার অ্যাড করে ব্যাকগ্রাউন্ড কিংবা শেপ ডিজাইন করতে পারেন। গ্রেডিয়েন্ট টুল আপনারা চাইলে টেক্সটে ইউজ করতে পারেন। আমি দেখাচ্ছি কিভাবে টেক্সট ইউজ করবেন। আমি টাইপ টুল চুজ করলাম, এখানে ক্লিক করলাম, টাইপের সাইজটা আমি বড় করে নিচ্ছি, 72 পিটি করলাম, এখানে লিখি রোমান। আমি আমার নামটা লিখলাম, শিফট অল্টার চেপে রেশন অনুসারে বড় করে দিচ্ছি। ফন্টটা চেঞ্জ করে দেই, রাজধানী, আমি এই ফন্টটা চুজ করলাম। এই ফন্টটা আমি খুবই আমার প্রিয় একটা ফন্ট। এটা এখন টেক্সট আকার আছে। টেক্সট আকার অবস্থায় আপনারা এই গ্রেডিয়েন্ট কালারটা অ্যাপ্লাই করতে পারবেন না। গ্রেডিয়েন্ট কালারটা অ্যাপ্লাই করার জন্য টেক্সটকে আউটলাইন করতে হবে, অবজেক্ট করতে হবে। মাউস রাইট ক্লিক করে আপনারা ক্রিয়েট আউটলাইন করবেন। এখন আর এটা টেক্সট নাই, এটা অবজেক্ট হয়ে গেছে। আমি যদি এখানে ক্লিক করি এই গ্রেডিয়েন্ট কালারটা এখানে অ্যাপ্লাই হয়েছে, দেখতে পাচ্ছেন। আপনারা চাইলে কালারটাও চেঞ্জ করতে পারেন। এখানে ডবল ক্লিক করলাম, আমি এখানে রেড কালার দিয়ে দিচ্ছি, এখান থেকে একটা কালার অফ করে দিচ্ছি। আমি এই কালারটা, এই রেড কালারটা অফ করে দিই। ব্যাকে যে কন্ট্রোল জেড প্রেস করে কোনো কালার ডিলিট করার জন্য সেই অ্যাঙ্কার পয়েন্টটা সিলেক্ট করে আপনারা ডিলিট ক্লিক করবেন, ডিলিট হয়ে যাবে। অথবা আরেকটা ওয়ে আছে, আমি যদি এটা ডিলিট করতে চাই মাউস ড্র্যাগ করে নিচের দিকে টান দিবেন, ডিলিট হয়ে যাবে। একটু ব্যাকে যে কন্ট্রোল জেড প্রেস করে এখানে আমি ডবল ক্লিক করলাম, এই কালারটা চেঞ্জ করে আমি ইয়েলো টাইপের একটা কালার দিচ্ছি, পাশের দিকে চাপিয়ে দিচ্ছি, এই অংশটুকু একটু মিডলে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি টেক্সটেও গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করলাম। বন্ধুরা, আমার দেখানো টেকনিক ফলো করে আপনারা গ্রেডিয়েন্ট টুল ইউজ করতে পারেন। শর্টকাটে দেখে দিলাম ম্যাচ টুল কিভাবে ইউজ করবেন, একসাথে দেখালাম গ্রেডিয়েন্ট টুল কিভাবে ইউজ করবেন। আমার এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।